আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার বিশ্ব নবী আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ইহুদির বাড়িতে চলে গেলেন। যা বলে, ওই ইহুদি চাচা, তোমার বাড়িতে নাকি আমাদের একটা প্রতিনিধি আছে, তাকে আমাদের সাথে মুক্ত করে দাও। আমার মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিলের কান্দে শুনবেন, পর্দার আড়ালের মা ও বোনেরা গভীর মনোযোগ কথাগুলো একটু দিলের কান্দে শুনবেন। আমার নবীজির কণ্ঠ শুনে জানালার পাশ দিয়ে নবীজির সুন্দর চেহারা দেখে সালমান ফার্সি ডাকতে বলে, নবী গো, আজ 3 দিন পর্যন্ত আমাকে এই ঘরের মধ্যে আটকে রাখছে। ও নবী, আপনার দরবারে যাওয়ার কারণে এই ইহুদি আমারে 3 দিন পর্যন্ত পানি দেয় না, খাবার দেয় না। ও নবীজি, পানির তৃষ্ণায় আমার কলিজা চুরচুর হয়ে গেছে। ও নবী গো, আমার একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করে দেন। আমার নবী, মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিন এবার ওমরকে ডাকতে বলো, ওমর, তুমি সালমানকে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করে দাও। আমার বন্ধুরা রে, যুবক ভাইরা রে, এবার নবীর সাহাবী হযরত আবু বকর যখন সালমানকে পানি খাওয়ানোর জন্য পানির ব্যবস্থা করতে যায়, ইহুদি ব্যক্তি ডাকতে বলে, ও নবী মুহাম্মদ, আমার একটা শর্ত আছে, এই শর্ত যতক্ষণ আপনি পূরণ না করবেন গো, আমি সালমানকে এক ফোঁটা পানিও আমি খেতে দেব না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে ইহুদি ব্যক্তিকে বলে, চাচা, আপনার কি শর্ত আমাকে বলে দেন। ওই ইহুদি ডাক দিয়ে বলে, আমি জানি তুমি আল্লাহর প্রেরিত রাসূল, তুমি সত্য নবী, আমার একটা শর্ত আছে রে, তুমি যদি এই শর্তটা পূরণ করো তাহলে আমি সালমানকে মুক্ত করে দেব। এবার আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদি ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ও চাচা যান, কি আপনার শর্ত আমাকে বলে দেন। ওই ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ওই যে আমার একটা জায়গা দেখা যায়, আমার একটা জমি দেখা যায়, ওই মরুভূমি জায়গাতে কোনো কিছু ফসল হয় না গো, ওই জমিতে আপনি 100টা খেজুরের বিচি, 1000 খেজুরের বিচি বপন করবেন, 1000 খেজুর গাছ হবে, ওই গাছে খেজুর ধরবে, ওই খেজুর পাকবে, আমি ইহুদি ওই খেজুর খাবো, তারপরে আপনার সালমানকে আমি মুক্ত করে দেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر بسم الله الرحمن الرحيم
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। অসতর্কতার কারণে মোদের ঈমান নিয়েছে লুটে। কালিমা পড়ুন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাকে আপনাকে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে জান্নাতের বাগানের মধ্যে আসা বসার তৌফিক দান করলেন। সকলে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার নবীকে সম্বোধন করে বলেছেন, হে নবী আপনি বলুন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ বলেন তো দেখি, হাতের মালিক কে? আরো জোরে বলেন কে? হাতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। এই জন্য আমার আপনার নবী, মায়ের নবীর প্রতি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে বললেন, হে নবী আপনি বলুন আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার কুরবানি সবকিছু আল্লাহ তাআলার জন্যই। সম্মানিত হাজিরিন, আমরা ইসলাম ধর্মের লোক, আমরা হলাম মুসলিম পরিবারের লোক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ঘরে, মুসলিম ঘরে জন্ম দিয়েছেন। সাহাবায়ে কিরামগণ কত কষ্ট করে ইসলামের ছায়ার তলে এসেছে। আমি আপনি কিন্তু কোনো কিছু কষ্ট ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মে থাকার জন্য সুযোগ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচাইতে সাহাবাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচাইতে বেশি হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রায় 250 বছর জীবন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তাকে দিয়েছিলেন। এই সালমান ফারসি খ্রিস্টান ধর্মের লোক ছিল। তার দাদা এবং তার বাবা বড় একজন ইহুদিদের বড় পাদ্রী ছিলেন, বড় আলেম পাদ্রী ছিলেন। কিন্তু সালমান ফারসি ছোটবেলায় থেকে তার মনটা ছিল উদাসীন। সত্য ধর্মকে অবলম্বন করার জন্য সেই সালমান ফারসি সবসময় চিন্তা চেতনার মধ্যে থাকতেন। তো তিনি যে ইসলাম ধর্মকে ভালোবাসেন, পছন্দ করেন, এটা প্রকাশ করতে পারতেছেন না। কারণ তার দাদা একজন ইহুদিদের সবচেয়ে বড় আলেম এবং তার বাবা একজন ইহুদিদের সবচাইতে বড় পাদ্রী, বড় আলেম। এবং সালমানকেও ইহুদিদের ধর্মের, খ্রিস্টান ধর্মেদের পাদ্রী বানানোর জন্য পাঠশালাতে পাঠায়। আমার যুবক ভাইরা, মুরব্বী কিরাম, বাবাজিরা রে,
গভীর মনোযোগ, কথাগুলো একটু দিলের কান্দে শুনবেন গো। যুবক ভাইরা আমার, মুরব্বী কিরাম বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে তার দাদা ছিল খ্রিস্টান ধর্মের বড় আলেম, বড় পাদ্রী। তার বাবা ছিল বড় আলেম, বড় পাদ্রী। কিন্তু আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি সত্য ধর্ম অবলম্বন করার জন্য সব সময় ব্যাকুল থাকতেন, চিন্তার মধ্যে মগ্ন থাকতেন। একদিন তার দাদাকে বলো, দাদা আপনি আমাকে একটা সত্য কথা বলবেন গো। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, কথাগুলো একটু দিলের কান্দে শুনবেন গো। পর্দার আড়ালের মা ও বোনেরা খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি তার দাদাকে ডাকতে বলে, দাদা গো, ইসলাম ধর্ম নামে কোন ধর্ম আছে কি? সত্য ধর্ম এই পৃথিবীর জমিনে সবচাইতে সত্য কোন ধর্মটা? কোন ধর্মটা আল্লাহর কাছে বেশি দামি, আল্লাহর কাছে বেশি প্রিয়? আমি সেই ধর্ম অবলম্বন করতে চাই, আমি সেই ধর্ম, সেই ইসলাম ধর্ম আমি মানতে চাই। আমার মুসলমান ভাইরা রে, সালমান ফারসি যখন তার দাদার কাছে কথাগুলো বলে, তার দাদা বলে, অমুক এলাকার মধ্যে আমার চাইতে বড় আলেম, ওই ব্যক্তির কাছে চলে যাও। যুবক ভাইরা রে, মুসলমান বাবাজি ভাইরা আমার, মুরব্বী কিরাম বাবাজিরা রে, সালমান ফারসি ওই এলাকার মধ্যে যে সব চাইতে বড় পাদ্রী, যে সব চাইতে বড় আলেম, ইহুদিদের আলেম, ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, ও চাচা যান, আমার দাদা আপনার নিকটে আমারে পাঠাইছে, আপনি আমারে বলে দেন পৃথিবীর মধ্যে কোন ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম। এবার আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, গভীর মনোযোগ, ওই পাদ্রী ডাক দিয়ে বলে, সালমান, তুমি যদি সত্য ধর্ম জানতে চাও, সত্য ধর্ম খুঁজতে চাও, তাহলে অমুক এলাকায় অমুক জায়গা আমার উস্তাদ আছে, তুমি তার কাছে চলে যাও। এবার সালমান ফারসি সেখানে চলে গিয়ে তার কাছে কিছুদিন ইলমে-দ্বীন শিক্ষা করলেন। যুবক ভাইরা আমার, মুরব্বী কিরাম বাবাজিরা রে, গভীর মনোযোগ, আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার জন্য, সত্য ধর্ম অবলম্বন করার জন্য বন্ধু সেই পাদ্রীর উস্তাদের নিকট চলে গেলেন। সেখানে যাওয়ার পরে কিছুদিন জ্ঞান অন্বেষণ করলেন, কিন্তু তার মনের মধ্যে ভালো লাগে না, তার দিলের মধ্যে ভালো লাগে না। কোথায় গেলে ইসলাম ধর্ম সে খুঁজে পাবে, আমার নবীজির সাথে সে সাক্ষাৎ করতে পারবে, আমার নবীজির দর্শন পাওয়ার জন্য, নবীজির সাক্ষাৎ পাওয়ার জন্য সালমান ফারসি ব্যাকুল হয়ে আছেন। ওই পাদ্রীর নিকটে কিছুদিন অন্বেষণ করার পরে ওই পাদ্রী যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, এবার বলে, চাচা যান, আপনি আমাকে এমন একটা ধর্মের সন্ধান দেন, এমন একজন মানুষের সন্ধান দেন যে ধর্মটা হলো সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হবে। মুসলমান ভাইরা রে, মুরব্বী কিরাম বাবাজিরা রে, গভীর মনোযোগ, এবার ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আরে সালমান,
তুমি যদি সত্য ধর্ম খুঁজতে চাও, তুমি যদি সত্য মানবকে খুঁজে পেতে চাও, তাহলে তোমাকে এই দামেস্ক ছেড়ে তোমাকে মক্কা মদিনায় যেতে হবে। আমার বন্ধুরা রে, এ মুসলমান ভাইরা রে, এবার সালমান ফার্সি নিয়াত করলেন, আমার যে টাকা পয়সা ধন সম্পদ গুলি আছে রে, আমি এইগুলো দিয়ে সব কিছু ছেড়ে আমি মদিনায় আমার নবীজির দেখার জন্য চলে যাব। আর মুসলমান ভাইরা আমার, মুরব্বি কিরাম বাবাজিরা রে, গভীর মনোযোগ। প্রতি বছর ওই মদিনায় থেকে মানুষেরা কাফেলা নিয়ে সিরিয়ায় ব্যবসার জন্য চলে আসে। এবার সালমান ফার্সি নিয়ত করলেন, ওই মক্কা মদিনায় থেকে যারা ব্যবসার জন্য সিরিয়ার জমিনে আসে রে, আমি তাদের সাথে চুক্তি করে আমি মদিনায় চলে যাব। এবার সালমান ফার্সি সেই দামেস্ক থেকে বন্ধুরা আমার সিরিয়ার জমিনে চলে আসলেন। সিরিয়াতে আসার পরে সালমান সবাইকে ডাকতে বলে, মদিনায় থেকে কারা এবার কাফেলা এসেছে এই সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য, আমাকে যদি তারা মদিনায় পৌঁছা দেয়, এর বিনিময় আমার কাছে যত টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আছে আমি সব কিছু তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আরে মুসলমান ভাইরা আমার, এ যুবক ভাইরা, এ মুরব্বি কিরাম বাবাজিরা রে, এবার সালমান ফার্সি ওই যে মদিনায় থেকে যারা ওই সিরিয়াতে ব্যবসা করার জন্য আসছেন, ওইখানে যে ব্যক্তি আমির ছিলেন তার সাথে চুক্তি করলেন, আমাকে তুমি যদি মদিনায় পৌঁছা দাও, এর বিনিময় আমার কাছে যে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা ঘুরে আছে সব কিছু আমি আপনাকে দিয়ে দেব। বন্ধু, এবার সেই সিরিয়ায় থেকে সালমান ফার্সিকে নিয়ে কাফেলায় যখন মদিনার দিকে চলে যায়, মদিনায় যাওয়ার পূর্বে এক স্থানে যায় সালমান ফার্সিকে যখন জিজ্ঞাসা করে, কোথায় তুমি যাবে, কি তোমার পরিচয়? বন্ধু, ওই ব্যক্তির কাছে যখন সালমান ফার্সি সব কিছু খুলে বলে, তখন ওই ব্যক্তি সালমান ফার্সিকে অন্য জায়গায় বিক্রয় করে দেয়। আমার মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা আমার, এ মুরব্বি কিরাম বাবাজিরা রে, গভীর মনোযোগ। এবার সালমান ফার্সিকে যখন আজাদ করে দিল, এ বন্ধু, অন্য একটি কাফেরের কাছে যখন সালমান ফার্সিকে বিক্রয় করে দিল, আমার বন্ধুগণ, সালমান ফার্সি মদিনায় যাওয়ার পরে আমার নবীজির কাছে যেতে পারে না, আমার নবীজির সাথে দেখা করতে পারে না। আল্লাহ নবীজির সাথে দেখা করার জন্য তার মনটা বড় ব্যাকুল হয়ে আছে, কখন আমার নবীজির সাথে দেখা হবে, কখন আমার নবীজির সাথে কথা হবে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ওই ইহুদি বাড়ির নিকট দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন সালমান ফার্সি ওই বাড়ির একটা খেজুর গাছ জড়িয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলে, ভাই তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, এখানে তুমি কিভাবে এসেছো? এবার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালমান ফার্সিকে এই কথাগুলো জিজ্ঞাসা করতেছেন, সালমান ফার্সি যখন সব কিছু খুলে বললেন, এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়ে আমার আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের নিকট চলে গেছেন। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সালমান ফার্সি একদিন আমার নবীজির নিকটে হাজির হলেন। ওই যে পাদ্রী, আমার নবীজির তিনটা নিদর্শন আছে। সালমান ফার্সি যখন জিজ্ঞাসা করেছিলেন, চাচা যান
আমি দিনের নবীকে, আখিরি জামানার নবীকে কিভাবে চিনতে পারবো? তখন ওই পাদ্রী বলেছিলেন, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি আখিরি জামানার যেই নবী হবেন ওই নবীজির তিনটা আলামত থাকবে। এই তিনটা আলামত যদি তুমি তার কাছে যা পাও তাহলে তুমি মনে করবেন ওই ব্যক্তি হলো সত্য আখিরি জামানার নবী। আর মুসলমান ভাইরা আমার, এবার সালমান ফার্সি ইহুদির বাড়িতে কাজ করে কিছু খেজুর পেয়েছেন। ওই যে পাদ্রী বলেছেন যে তিনটা আলামত থাকবে। প্রথম নম্বর আলামত, নবীজিকে যদি কোনো কিছু সদকা দেওয়া হয় তাহলে সে ব্যক্তি সদকা গ্রহণ করবে না। আমার বন্ধুরা রে, একদিন সালমান ফার্সি বিশ্ব নবীজির খেদমতে হাজির হলেন। আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি কিছু সদকা নিয়ে এসেছি। বিশ্ব নবীজি ডাক দেওয়ার যুবক, আমি হলাম নবী, কুরাইশ গোত্রের নবী, আমি সদকা গ্রহণ করি না। সালমান ফার্সি চলে গেলেন। আমার বন্ধুরা রে, পাদ্রী যে তিনটা কথা বলেছেন, প্রথম নম্বর কথা সালমান ফার্সি প্রমাণ পেয়ে গেলে। আরে বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার দ্বিতীয় দিন সালমান ফার্সি আমার আপনার নবী, মায়ার নবী গো রহমাতুল লিল আলামিনের নিকটে যায় বলে, ও নবীজি, আমি আপনার জন্য কিছু খেজুর হাদিয়া নিয়ে এসেছি। আর মুসলমান ভাইরা আমার, যখন সালমান ফার্সি ডাকতে বলে, নবীজি, আমি আপনার জন্য কিছু খেজুর হাদিয়া এনেছি, বিশ্ব নবীজি সালমানের কাছ থেকে খেজুর গুলো গ্রহণ করলেন। দুইটা আলামত আমার নবীর কাছে পেয়ে গেল। তিন নম্বর, বন্ধু, আমার নবীজির পিঠের কাছে খতমে নবুয়ত একটা চিহ্ন আছে গো। আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। হঠাৎ করে হযরতে সালমান লক্ষ্য করে দেখেন আমার নবীজির পিছনে খতমে নবুয়ত লেখা। সুবহানাল্লাহ। বন্ধু, কিন্তু সালমান ফার্সি আমার নবীজির কাছে আসতে পারে না, ইসলাম গ্রহণ করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আমার আপনার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে সালমান ফার্সির সব ঘটনাগুলো খুলে বললেন, আমার নবী বলেন, হে আলী, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার মুরব্বী সাহাবী হযরতে আবু বকরকে ডাক দাও। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরকে ডাক দিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর রে, আমাদের একজন প্রতিনিধি অমুক ইহুদির বাড়িতে, অমুক ইহুদি তাকে জোরপূর্বক আটকে রেখেছে। আমি নবী মুহাম্মদ তোমাকে বলে দিলাম, তুমি ওই ইহুদির বাড়িতে যাও আর তুমি ইহুদিকে বলো যে মুহাম্মদ আমাকে পাঠিয়েছে, এই সালমানকে আমার সাথে দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, এ মুরব্বি কাম বাবা জিরারে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই বাড়িতে গিয়ে ইহুদি চাচাকে বলে, ও ইহুদি, আমার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন অমুক ব্যক্তিকে, সালমানকে আমার সাথে দেওয়ার জন্য বিশ্ব নবীজি পাঠিয়েছে। ইহুদি ডাকতে বলে, আর আবু বকর, আমি তোমার কাছে সালমানকে দেব না, বিশ্ব নবীজিকে পাঠিয়ে দিও। নবীজির সাথে আমার বড় চুক্তি আছে, নবীজির সাথে আমার বড় কথা আছে। যখন আবু বকর চলে আসলেন, আমার মুসলমান ভাইরা, লম্বা চড়া ঘটনা, অনেক সময়ের প্রয়োজন, সময় খুবই সংকীর্ণ। বন্ধুরা আমার, সংক্ষিপ্ত করে বলে দেই। এবার যখন উসমানকে সেখানে পাঠানো হলো, উসমানের কাছে ইহুদি দেয় না। এবার আবু বকর বলে, উসমান দেয় নাই,
আলীর কাছে দেয় নাই, হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইহুদির বাড়িতে পাঠিয়ে দেন, আমি সালমানকে মুক্ত করে নিয়ে আসব। আমার মুসলমান ভাইরা রে, বিশ্বনবী ডাক দে বলে আমার অমকের বাড়ি যাওয়ার জন্য তোমার অনুমতি নাই, ওই ইহুদির বাড়িতে গিয়ে সালমানকে মুক্তি করে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাকে এখনো অনুমতি দেওয়া হয় নাই। মুসলমান ভাইরা আমার, একে একে আবু বকর গেছে দেয় নাই, উসমান গেছে দেয় নাই, আলী গেছে দেয় নাই রে। এবার ওমর বলে, হাসার বলে নবীজি আমি আপনাকে তো আগেই বলেছিলাম আমাকে পাঠান, আমাকে যদি পাঠাইতেন তাহলে আমি ওই ইহুদির কাছ থেকে সালমানকে মুক্ত করে আপনার কাছে পাঠাইয়া দিতাম। আমার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বিশ্ব নবী আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ইহুদির বাড়িতে চলে গেলেন। যা বলে ওই ইহুদি চাচা, তোমার বাড়িতে নাকি আমাদের একটা প্রতিনিধি আছে, তাকে আমাদের সাথে মুক্ত করে দাও। আমার মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিলের কান্দে শুনবেন, পর্দার মা বোনেরা গভীর মনোযোগ কথাগুলো একটু দিলের কান্দে শুনবেন। আমার নবীজির কণ্ঠ শুনে জানালার পাশ দিয়ে নবীজির সুন্দর চেহারা দেখে সালমান ফার্সি ডাকতে বলে, নবী গো, আজ 3 দিন পর্যন্ত আমাকে ঘরের মধ্যে আটকে রাখছে, ও নবী আপনার দরবারে যাওয়ার কারণে এই ইহুদি আমারে 3 দিন পর্যন্ত পানি দেয় না, খাবার দেয় না। ও নবীজি, পানির তৃষ্ণায় আমার কলিজা চুরচুর হয়ে গেছে। ও নবী গো, আমার একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করে দেন। আমার নবী, মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিন এবার ওমরকে ডাকতে বলো, ওমর তুমি সালমানকে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করে দাও। আমার বন্ধুরা রে, যুবক ভাইরা রে, এবার নবীর সাহাবী হযরত আবু বকর যখন সালমানকে পানি খাওয়ানোর জন্য পানির ব্যবস্থা করতে যায়, ইহুদি ব্যক্তি ডাকতে বলে, ও নবী মুহাম্মদ, আমার একটা শর্ত আছে, এই শর্ত যতক্ষণ আপনি পূরণ না করবেন গো, আমি সালমানকে এক ফোঁটা পানিও আমি খেতে দেব না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে ইহুদি ব্যক্তিকে বলে, চাচা আপনার কি শর্ত আমাকে বলে দেন। ওই ইহুদি ডাক দিয়ে বলে, আমি জানি তুমি আল্লাহর প্রেরিত রাসূল, তুমি সত্য নবী, আমার একটা শর্ত আছে রে, তুমি যদি এই শর্তটা পূরণ করো তাহলে আমি সালমানকে মুক্ত করে দেব। এবার আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদি ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ও চাচা যান, কি আপনার শর্ত আমাকে বলে দেন। ওই ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ওই যে আমার একটা জায়গা দেখা যায়, আমার একটা জমি দেখা যায়, ওই মরুভূমি জায়গাতে কোনো কিছু ফসল হয় না গো, ওই জমিতে আপনি 100টা খেজুরের বিচি, 1000 খেজুরের বিচি বপন করবেন, 1000 খেজুর গাছ হবে, ওই গাছে খেজুর ধরবে, ওই খেজুর পাকবে, আমি ইহুদি ওই খেজুর খাবো, তারপরে আপনার সালমানকে আমি মুক্ত করে দেব। শর্তটা ছোট না বড়? বলেন ছোট না বড়? আমার মুসলমান ভাইরা রে, এই কথা যখন ইহুদি বলছে, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি আমার অনুমতি দিয়া দেন গো নবী,
এই ইহুদিরা আমি জন্মের মতো খেজুর খাওয়ায়া দিই। যেটা একটা কথা হইল 1000 বিচি বপন করবে, সেই বিচি থেকে খেজুর গাছের চারা হবে, সেই খেজুর গাছ বড় হবে, সেই খেজুর গাছে খেজুর ধরবে, খেজুর পাকবে, আমি খাবো, তারপরে সালমানকে মুক্ত করব। আমার মুসলমান ভাইরা, সময় স্বল্প হওয়ার কারণে বিস্তারিত আপনাদের সামনে বলতে পারলাম না। যদি কোনোদিন সুযোগ হয়, আল্লাহ রাসূল কিভাবে সালমানকে মুক্ত করে আনলেন এবং ইহুদি ব্যক্তি কিভাবে আমার আপনার নবী মার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনোদিন সুযোগ করে দেয় আপনাদের সামনে বাকি ইতিহাসটুকু বলবো। আল্লাহ রব্বুল আলামিন যতটুকু বললাম আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।